আইন করে হরতাল অবরোধ নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় দগ্ধদের দেখতে গিয়েছিলেন তিনি। জানালেন, সহিংসতায় জনমনে যে ক্ষোভ দেখা দিয়েছে তার উপর ভিত্তি করে নতুন আইনের চিন্তা করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াওয়ের ঘটনা নতুন নয়, আর এসব ঘটনায় বেশিরভাগ শিকার হয় সাধারণ মানুষ। তবে ২০ দলের টানা অবরোধ ও থেমে থেমে হরতালে চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলা সবকিছুকে হার মানিয়েছে। সারা দেশে এরই মধ্যে মারা গেছেন ৪১ জন, আর হাসপাতালগুলোর বার্ন ইউনিটে ২-১ দিন পর পর ভর্তি হচ্ছে আগুনে পোড়া নিরীহ মানুষ। এমন কর্মসূচি থেকে পরিত্রাণ পেতে দেশের ব্যবসায়ীরা অনেক দিন ধরেই হরতাল বন্ধে আইন করার দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন বিচারাধীন আছে। এ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি অগ্নিদগ্ধদের দেখতে এসে আইনমন্ত্রী জানালেন, সহিংস কর্মসূচি বন্ধ করতে নতুন আইনের চিন্তা করছে সরকার। জনগণের যেই চাওয়া সেইটার প্রতিফলনেই আইন করা হয়। এখন আমাদের কাছে যে আপনারাই আমাদের কাছে যে তথ্য দিচ্ছেন, জনগণ এরকম হরতাল বন্ধ, হরতালের সাথে এই রকম সহিংসতা বন্ধের দাবি কিন্তু জনগণের কাছ থেকেই উঠছে। তো যেহেতু জনগণের কাছ থেকে এই দাবি উঠছে, আমাদের এটা নিয়ে চিন্তা ভাবনাও শুরু হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী সহিংসতার সব ঘটনার বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। ব্যারিস্টার রফিকুল হক, আপনার কাছে আমরা জানতে চাইবো যে নতুন যে আইন করার কথা ভাবছেন বলে আইনমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন, সেই আইনটি করার যৌক্তিকতা কতখানি? মানে হরতাল অবরোধের মতো কর্মসূচি বা প্রতিবাদের বা দাবি আদায়ের সাংবিধানিক অধিকার রয়েছে বলে আমরা শুনছি, এই অধিকারটা কি আসলে অবাধ, নাকি এর অধিকারটি আসলে কোনো না কোনো শর্ত দিয়ে সীমাবদ্ধ হওয়া উচিত? জনাব রফিকুল হক। ধন্যবাদ। যে ঘটনা ঘটছে গত কয়েক সপ্তাহ ধরে, তাতে আইনমন্ত্রী যে নতুন আইনের কথা বলেছেন, আমি আন্তরিকভাবে সেটাকে অভিনন্দন জানাই যে সেই রকম একটা আইন করা দরকার। তবে হরতালের ওপর এর আগেও আমাদের হাইকোর্টে কেস হয়েছে, সেখানেও হরতালের ডিসিশন আছে। সেখানে বলছে যে হরতাল ইজ এ হিস্টোরিক্যালি রেকগনাইজড পলিটিক্যাল রাইট of the parties, কিন্তু হরতালের নামে সন্ত্রাসী করা, হরতালের নামে হত্যা করা, হরতালের নামে মানুষকে পোড়ানো, এটা কখনো আইনে বলে না, এবং কনস্টিটিউশনাল রাইটও সেটা নাই। কনস্টিটিউশনাল রাইট আছে হরতাল করার অধিকার 37-এ বলছে, হ্যাঁ, আর্টিকেল 37। আর্টিকেল 37 বলছে যে এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু অ্যাসেম্বল অ্যান্ড টু পার্টিসিপেট ইন পাবলিক মিটিংস অ্যান্ড প্রসেশনস peacefully and without arms, subject to any reasonable restrictions imposed by law in the interest of public order or public health. এই যে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ বাই ল, এই ধরনের ল যদি ল মিনিস্টার বলে থাকেন, আমি তাকে ওয়েলকাম করবো এবং বলবো ইমিডিয়েটলি এই ধরনের একটা ল পাস করো। তাহলে দেশের যে অরাজকতা, যে হত্যা, যে মারামারি, যে লঙ্কাকাণ্ড চলছে, এ দেশ শেষ হয়ে যাবে। মানুষ সরকারকে দোষারোপ করবে, কারণ দেশে আমাদেরকে রক্ষা করার কর্তব্য সরকারের, অন্য কারণ না। সেই হিসেবে সরকার যত তাড়াতাড়ি পারে একটা আইন করুক যাতে এইভাবে বন্ধ হয়। জনাব ব্যারিস্টার রফিকুল হক স্যার, আমি আপনার কাছে এই প্রশ্নটি করতে পারি কিনা যে যা ঘটছে বলে আপনি এতক্ষণ যা বলছিলেন এবং সংবিধানের যে 37 অনুচ্ছেদ আপনি পড়ে আমাদেরকে শোনালেন, সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আদালত নিজের থেকে কোনো ডাইরেক্টিভস দিতে পারে কিনা? কারণ আইন প্রণয়ন করা একটি দীর্ঘ প্রক্রিয়া, এবং আইন প্রণয়ন করলে তার পক্ষে বিপক্ষেও অনেক রকম মতামত দেখা দেবে। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোনো স্টেপ ইন করতে পারে কিনা? অ্যাকচুয়ালি আমাদের হাইকোর্ট ডিভিশনে একটা স্পেশাল বেঞ্চ, জাস্টিস মইনুর রেজা চৌধুরী, জাস্টিস মোদাসসির হোসেন এবং জাস্টিস এম এ আজিজ, এরা মিলে একটা ডিসিশন অলরেডি দিয়েছেন, হুইচ ইজ রিপোর্টেড ইন 21 BLD হাইকোর্ট। এবং ইচ্ছে করলে এখন যে ঘটছে বা ঘটে চলেছে, হাইকোর্ট সুমোটো রুল ইস্যু করতে পারে, কিন্তু রুল ইস্যু হাইকোর্ট তো লাঠি নিয়ে রাস্তায় নামতে পারবে না আমাদেরকে বন্ধ করার জন্যে। হাইকোর্টের রুল ইস্যু করতে পারে, ডাইরেকশন দিতে পারে। ডাইরেকশন না মানলে কি করবে?
এবং এখনো তো আইনে আছে, আপনি তো এই সন্ত্রাসী করতে পারেন না, এখনো তো আপনার বিরুদ্ধে আইন, আমি সরকার তো অ্যাকশন নিতে পারে, নিচ্ছে না নিয়ে কিছু করতে পারছে। ব্যারিস্টার রফিকুল হক, আজকে যখন এই বিষয়টি আলোচনা হচ্ছে, থিওরি এক জিনিস আর প্র্যাকটিক্যাল এক জিনিস, রাইট, থিওরিতে আজকে যখন এই বিষয়টি আলোচনা হচ্ছিল, আপনি থিওরি কথা বলছিলেন, সরি আপনাকে থামানোর জন্য, কেউ কেউ এই কথাও বলছিলেন যে যদি আইন করে অবরোধ নিষিদ্ধ করা হয় তাহলে হয়তো অসহযোগ বা অন্য কোনো নামে সেম জিনিস আবার ফিরে আসতে পারে। সেক্ষেত্রে আইনটি কেমন হওয়া উচিত, বা মানে আমার সাংবিধানিক অধিকার যাতে আরেকজনের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ না হয়, সেটি কিভাবে নিশ্চিত করা সম্ভব? দেখেন, সাংবিধানিক অধিকার বলে একে অপরকে মারবেন, দেশে সন্ত্রাস সৃষ্টি করবেন, আগুন দিয়ে জ্বালাবেন, বার্ন ইউনিট ভর্তি করে ফেলবেন, এটা আইনের দৃষ্টিতে ঠিক নয়। আপনি আইন দেখিয়ে খুন করবেন, হ্যাঁ, আপনি মানুষ খুন করবেন, মানুষ খুন করলে যে জানে যে ফাঁসি হয়, কিন্তু মানুষ তবুও খুন করে চলেছে, কিন্তু তার মানে নয় যে মানুষ পেলেই আপনি খুন করবেন। আপনি একটা মানুষকে খুন করতে মারতে পারেন ফর ইউর সেফগার্ড, কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে মারতে পারেন না। মারেন, একটা গুলি করেন, পায়ে গুলি করেন বা এমন জায়গায় গুলি করেন যাতে সে হয়ে যায়, পঙ্গুর হয়ে যায়, কিন্তু মারা না যায়। তা আমাদের কথা হচ্ছে দেশের পরিপ্রেক্ষিতে জায়গায় গুলি করেন যাতে সে হয়ে যায়, পঙ্গুর হয়ে যায়, কিন্তু মারা না যায়। তা আমাদের কথা হচ্ছে দেশের পরিপ্রেক্ষিতে, দেশে যা চলছে, যে ঘটনা হচ্ছে, সেই ঘটনায় কি করবেন সেটা আইনমন্ত্রী ভালো জানেন, ভেরি কম্পিটেন্ট মন্ত্রী আমাদের। হ্যাঁ, আমি আশা করি সে উপযুক্ত একটা আইন পাস করবে এবং লোকের সেটাকে সাধুবাদ জানাবে। কারণ ব্যবসায়ীরা, ডে লেবার, সাধারণ লোকেরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে। এইভাবে চললে তাদের তো আর, আজকে ধরুন হাইকোর্টে গেলাম, কোনো কেস হলো না, তারপর কাল বাদে আবার রোববার থেকে আবার শুরু। তো কী করবেন বলেন, মানুষের বিপদে আপদে পড়ে নাজেহাল হয়ে গেল। যে ব্যারিস্টার রফিকুল হক, আপনি আরেকটি দেশের পরিস্থিতি, রাজনৈতিক যে সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আপনি বলেছিলেন যে আরেকটি বা সর্বশেষ আপনি যে পরামর্শ বা উপদেশ দিয়েছিলেন, যদি বেগম খালেদা জিয়া তার ছেলের কুলখানিতে একটি লিখিত দাওয়াত দিতেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেই ক্ষেত্রে কি কোনো অগ্রগতি আছে বলে আপনি মনে করেন, বা সেরকম কোনো সম্ভাবনা কি এখনো আপনি দেখছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখেন, প্রধানমন্ত্রী সেদিন গিয়েছিলেন যখন কোকো মারা যায়, কোকো ডেড বডি আসে, আমি ওখানে ছিলাম, প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হলো না, বলা হলো বেগম জিয়া অসুস্থ, শুয়ে আছে, ঘুম পাড়ানো আছে। বেগম জিয়াও একজন ভদ্রমহিলা, আমাদের প্রধানমন্ত্রীও ভদ্রমহিলা। প্রধানমন্ত্রী ভেতরে ঢুকে তার মাথায় হাত দিয়ে দুটো ভালো কথা বলতে কোনো আপত্তি ছিল না, অসুস্থ থাকুক আর যাই থাকুক। এখনও আশা করি যে আমি কুলখানি হবে, কুলখানিতে যদি প্রধানমন্ত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করে, তাহলেও আমি ভাবি যে কিছুটা বরফ গলবে। কারণ যখন প্রধানমন্ত্রীর হাজব্যান্ড মারা যান, প্রফেসর ওয়াজেদ, তখনও আমি বলেছিলাম যে আই ইনসিস্টেড বেগম খালেদা জিয়া শুড গো, এবং তিনি গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেছিলেন তাকে। সুতরাং ফিজিক্যাল টাচ সামনাসামনি হওয়া এক জিনিস, আর লাগাও না। জি ব্যারিস্টার রফিকুল হক, আপনাকে, যে আপনি সামনাসামনি দেখা হওয়ার কথা বলছিলেন, জি ব্যারিস্টার রফিকুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। এডু স্পিক এবারে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।